31 জুলাই 2020 কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। সন্ধ্যা নেমেছে। সিনহা মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর একটি ডকুমেন্টারি নির্মাণের উদ্দেশ্যে সেখানে এসেছেন। সাথে রয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী শাহিদুল ইসলাম শিফাত, শিপ্রা দেবনাথ এবং তাহসিন রিফাত নূর। তাদের লক্ষ্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা তুলে ধরা। কিন্তু সেই রাতে একটি পুলিশ চেকপোস্টে তাদের থেমে যায় যাত্রা। শামলাপুর চেকপোস্ট। পাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী তাদের গাড়ি থামিয়ে দেন। কিছুক্ষণ পর মেজর সিনহাকে গুলি করা হয়। পুলিশের দাবি তিনি তাকে অস্ত্রত্যাগ করেছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি হাত উঁচু করে আত্মসমর্পণ করেন। এই ঘটনার পর সিনহার সঙ্গী শিফাত ও শিপ্রাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তে জানা যায় তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এবং ইন্সপেক্টর লিয়াকত আলী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইয়াবা পাচার সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মেজর সিনহা এই বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন যা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অন্য 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2025 সালের 2 জুন হাইকোর্ট এই রায়কে বহাল রাখেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যদি দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করে তাহলে সেটা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। মেজর সিনহার মতো একজন দেশপ্রেমিকের জীবন এভাবে নিভে যাওয়া আমাদের জন্য গভীর শোকের বিষয়। তবে এই রায় প্রমাণ করে বিচার এখনো সম্ভব। আমরা আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সত্য ও ন্যায়ের পথে আমরা সবাই একসাথে থাকব। আর এরকম সত্য খবর সবসময় পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি, আর ভিডিওটির জন্য একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবেন। মেরিন ড্রাইভ ধরে একটা গাড়ি ছুটে চলছিল। তার ভিতরে ছিল এক দেশপ্রেমিক, যিনি ক্যামেরায় সত্য তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তার শেষ গন্তব্যে ছিল না আরেকটি গল্প, ছিল এক নিষ্ঠুর বিচার বহির্ভূত পরিণতি। সিনহা চেয়েছিলেন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দেখাতে বাংলাদেশের অপরূপ প্রকৃতির গহীনে লুকানো জীবনের গল্প। অথচ তার নিজের জীবনের গল্পটা শেষ হয়ে গেল এক রাষ্ট্রীয় ক্ষমতার গুলিতে।